নমস্কার, শুনতে 6টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। মোদির সবকা সাথ সবকা বিকাশের উল্টো স্লোগান শুভেন্দু। যারা আমাদের সঙ্গে, আমরা শুধু তাদের সঙ্গেই থাকবো। সংখ্যালঘুদের নিশানা শুভেন্দু অধিকারী, শুধু ড্যামেজ কন্ট্রোল। ফের তালিবানি কায়দায় অত্যাচার, চোর সন্দেহে পুলিশকে এড়িয়ে ডোমজুড়ে পরিচারিকার পরিবারকে নির্মম শাস্তি, মাথা মুড়িয়ে গ্রামছাড়া করা হলো গোটা পরিবারকে, শতপ্রণোদিত মামলা পুলিশের। নতুন শেখ শাহজাহানের খোঁজ সোনারপুরে জামালউদ্দিন সর্দার, সালিসির নিদান না মানায় মহিলাকে পশুর মতো শিকল দিয়ে বেঁধে নির্যাতন, বেদম মার, তৃণমূল নেতা জামালউদ্দিন ফেরার। আম জনতার পর এবার দুষ্কৃতী হামলার মুখে পুলিশ। ভোরে শোভাবাজারে টহল দেওয়ার সময় পুলিশ কনস্টেবলকে মারধর, ফাটিয়ে দেওয়া হলো মাথা, বাইক ভাঙচুর, গ্রেপ্তারির খবর নেই। সংরক্ষণ বিরোধী আন্দোলনে চলছে বাংলাদেশ। ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, 7 জনের মৃত্যু, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রাজ্যে ফের তালিবানি কায়দায় অত্যাচার। টাকা চুরির অভিযোগে পরিচারিকা সহ তার পরিবারের বাবা, মা, দাদা, বৌদির চুল কেটে দিল গ্রামের মাতব্বররা। মারধর করে গ্রামছাড়া করা হয় তাদের। ডোমচুরের ঘটনায় পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে। ঠিক যেন তালিবানি অত্যাচার। হাওড়া ডোমজুরের করলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জামা কাপড়ের কারখানা রয়েছে আব্বাসউদ্দিন নিজামউদ্দিন লস্করদের। কারখানা সংলগ্ন বাড়ি রয়েছে তাদের। সেখানে 19-20 বছরের একটি মেয়ে পরিচারিকার কাজ করত। মাস 6 আগে সে কাজ ছেড়েও দেয়। তার বিয়ে হয়ে যায়। কয়েকদিন আগে তার বিরুদ্ধে 20 লক্ষ টাকা চুরির অভিযোগ তোলে ওই ব্যবসায়ী পরিবার। পাড়ার মাতব্বর আবুল হাসান মল্লিককে খবর দিলে সে দলবল নিয়ে হামলা চালায় পরিবারটির ওপর। এমনকি মেয়ের শাস্তিস্বরূপ বাবা, মা, দাদা, বৌদির চুল কেটে দেয় বলে অভিযোগ। প্রায় 18 লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকার দাবিতে তাদের বেদম মেরে এলাকা ছাড়া করা হয়। আতঙ্কে পরিবারটি লিলুয়ার জগদীশপুরে ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। ডোমজুর থানার পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে 3 জনের বয়ান রেকর্ড করেছে। তবে ঘটনায় আতঙ্কিত ওই পরিবার। আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেই গুণ দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে বলে চলে গেল। 8 ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সার্চ করতে এলো। এই ঘটনায় পুলিশ আবুল হাসান মল্লিক সহ 2 জনকে গ্রেফতার করেছে। হাওড়া মহিলা থানার আধিকারিককে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে। কিন্তু ওই ব্যবসায়ীর পরিবার প্রথমে পুলিশে অভিযোগ না জানিয়ে কেন আইন হাতে তুলে নিল, উঠছে সে প্রশ্ন। এলাকা জুড়ে চলছে পুলিশি মাইকিং। আকাশ বার্তা। বাড়িতে সালিশি সভা ডেকে মহিলাকে শেকলে বেঁধে ব্যাপক মারধরের অভিযোগ উঠল সোনারপুরের তৃণমূল নেতা জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই গা ঢাকা দিয়েছে জামাল। তার 2 সাকরেতকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোপড়ার জেসিবি আরিয়াদহের জয়ন্ত সিং এর পর এবার দক্ষিণ 24 পরগনা সোনারপুরের জামালউদ্দিন সর্দার। সালিশি সভার প্রস্তাবে রাজি না হওয়ায় শিকলে বেঁধে মহিলার ওপর অত্যাচারের অভিযোগ উঠল তৃণমূল নেতা জামালের বিরুদ্ধে। ছেলেরা কাজ করে না এমন অভিযোগ মা রশিদা বিবি করলে নিজের বাড়িতেই সালিশি সভা ডাকে জামাল। অভিযোগ ওই মহিলাকেই উল্টো করে ঝুলিয়ে পেটে মুখে লাথি মারা হয়, পায়ে শিকল বেঁধে মারা হয় বলে অভিযোগ। ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে গেট লক করেছে। গেট লক করার পরে ওর ওখানে ভিতরে যখন আমরা গিয়েছি আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে। শিকল দিয়ে বেঁধে মানে ও হচ্ছে করে ওর প্রশ্ন যা জিজ্ঞাসা করার করেছে, মানে যেগুলো আমার ছেলের ব্যাপারে আমি বলেছি যে ছেলেরা খাটাখাটনি করে না ও সেই সব কথা না শুনে ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে, মানে এত হারে মারধর করেছে। মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম। ওর ওখানে 2 বার দাঁতি লেগেও গিয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেন জামালউদ্দিন। এমন ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ওই শেকল বাড়িতে থাকা ঘোড়া বাঁধার জন্য বলে তিনি জানান। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যা কথা। এবং তার প্রুফ একটা দেখা যে হ্যাঁ আমি পায়ে শেকল বেঁধে দিয়েছি, তার ছবি আছে, কোনো পোস্ট করুক, আমি সেটা মেনে নেব। আপনার বাড়িতে যে শিকল টিকলগুলো রেখেছেন এগুলো কিসের জন্য রেখেছেন? কিসের? এই যেখানে যে না এ তো গরু আছে, আমার ঘোড়া আছে। ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ, সোনারপুর থানার নির্দেশে জামাল বাড়িতে সালিশি সভা বসায়। আজকে এই জামাল সর্দার তার বাড়িতে সালিশি সভা বসায় এবং তারা বলছে যে থানা থেকে, সোনারপুর থানা থেকে নাকি জামাল সর্দারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। জামালকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে না পারলেও তার 2 সাকরেতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই জামালের বিরুদ্ধেই বহু জমি কেড়ে নেওয়ার অভিযোগ জানান গ্রামবাসীরা। খাতায় কলমে কিছু না করা জামালের পাঁচিল ঘেরা ঝাঁ চকচকে মার্বেল বসানো বাড়ি কি করে হয়, কি করেই বা বাড়িতে 50টা সিসিটিভি থাকে তা নিয়ে উঠেছে প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, আকাশ বার্তা। রাজ্য বিজেপি সংগঠনের রদবদলের জোরালো দাবি তুললেন অর্জুন সিং, সৌমিত্র খাঁরা।
ভোটে ভরাডুবি নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করে রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারকে নিশানা করে সৌমিত্র খা বলেন, কোনো ব্যর্থ নেতাকে দেখতে মানুষ পছন্দ করে না। বিজেপিতে যেন মুষল পর্ব। ভোটে ভরাডুবির কারণ খতিয়ে দেখতে আজ পর্যালোচনা বৈঠক করল রাজ্য বিজেপি। আলোচনা কক্ষে ঢোকার আগে সাংগঠনিক রদবদলের দাবি তুললেন সৌমিত্র খা। সুকান্ত মজুমদারকে নিশানা করে তিনি বললেন, কোনো ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না। ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না। নতুনদেরকে সুযোগ দিতে হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। যদিও ভোট ভরাডুবির দায় নিতে রাজি হলেন না সুকান্ত মজুমদার, তিনি দায় চাপালেন ভোটারদের ঘাড়ে। কিন্তু কিছু মানুষ হয়তো 1000-1200 টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি। তারা হয়তো ভুলে গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কেন গ্রেপ্তার হয়েছিল। কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো 1000 টাকা পাচ্ছি। প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষের আমলে তো লোকসভা ভোটে 18টা আসন পেয়েছিল বিজেপি, এবার তা 13তে নেমে এলেও কেন দায় নেবেন না শুভেন্দু সুকান্তরা? তারাই তো ক্ষমতা কুক্ষিগতর করে রেখেছিলেন। অর্জুন সিং এর কথায়, আমি মাঠে নেমে লড়াই করতে বলেছিলাম, কিন্তু শুধু বাড়িতে বসেই আলোচনা হলো। দুর্বলতা আছে বলেই ভোট করা যাচ্ছে না। রাজ্য বিজেপিতে সুকান্তর অপসারণের দাবি জোরদার হচ্ছে। আকাশ বার্তা। এদিকে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রীর তোলা স্লোগানের উল্টো সুরে তিনি বললেন, সবকা সাথ সবকা বিকাশ চাই না। সংখ্যালঘুদের নিশানা করে তিনি বলেন, যারা আমাদের সঙ্গে নেই আমরাও তাদের সঙ্গে নেই। আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। একা সুকান্ত নন, সায়েন্স সিটিতে বিজেপির কার্যকরী সমিতির বৈঠকে ভোট ভরাডুবির দায় এড়ালেন শুভেন্দু অধিকারীও। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। দেখুন কত বড় বিশ্বাসঘাতক, যে ভালো হলে আমি তার ভাগ নেব, খারাপ হলে ভাগ নেব না, এই মানসিকতার লোক হচ্ছেন, আদর্শ লোক হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, সংখ্যালঘু ভোট বিজেপির বিপক্ষে গিয়েছে। আর এ নিয়ে শুভেন্দু বললেন, যারা বিজেপির সঙ্গে নেই তাদের সঙ্গেও বিজেপি নেই। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ তত্ত্বের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। আকাশ বার্তা। শুভেন্দুর মন্তব্য নিয়ে শুরু হয়েছে উথাল পাথাল। ড্যামেজ কন্ট্রোলে নামতে হলো বিজেপিকে। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ পোতা হয়েছিল, একজন কংগ্রেস নেতা প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে, কিন্তু যারাই দেশটাকে নাপাক বলে একদিন দেশটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, ওপার থেকে আসছেন আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তে হয়েছেন, আমরা তাদের চিহ্নিত করব, আমরা তাদের বিরুদ্ধে। থানার সামনেই মায়ের গায়ে আগুন ধরিয়ে দিল ছেলে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল উত্তরপ্রদেশের আলিগড়ের ভয়ঙ্কর সেই ছবি। ছেলের দেওয়া আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন মা। দাউ দাউ করে আগুনে পুড়ছে শরীর, আর তো চিৎকার করছেন মহিলা। আগুন নেভানোর চেষ্টা করলেন পুলিশ কর্মীরা, আর নিজের সন্তান আগুন লাগানোর পর ছবি তুলল বিভৎস সেই ঘটনার। উত্তরপ্রদেশের আলিগড়ের কোতোয়ালির ওই মহিলার নাম হেমলতা। তার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। সেই ঝামেলা মেটাতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। হেমলতা তার ছেলে গৌরবকে নিয়ে থানায় এসেছিলেন। দুপক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। মহিলা সেখান থেকে বেরিয়ে যান। পরে গায়ে পেট্রোল ঢেলে হাতে লাইটার নিয়ে থানায় ফিরে আসেন তিনি। অভিযোগ,
থানায় ঢোকার আগেই পুলিশের সামনে তার হাত থেকে লাইটার পড়ে যায়। ছেলে গৌরব সেই লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় মায়ের গায়ে। হেমলতাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আহত হন পুলিশ কর্মীও। विवाद कब्जे को लेके है, ज़मीन को लेकर के है। उन्होंने एक FIR भी लिखवाई जिसमें चार्जशीट लग चुकी है। ऐसे में ये लोग एक डिस्कशन पे नहीं पहुंच पाए। उसके बाद महिला बाहर गई और उसके बाद उसके बेटे ने आग लगा ली। অগ্নিদগ্ধ মহিলাকে আলিগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। পুলিশ গ্রেফতার করেছে গৌরবকে। আকাশ বার্তা। সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার ভার যাদের, সেই পুলিশের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল। কলকাতার শোভাবাজার এলাকায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো পুলিশ কর্মীর। কোথাও জয়ন্ত সিং, কোথাও জেসিবি। শাসক আশ্রিত দুষ্কৃতীদের মার খেয়ে এতদিন আর্তনাদ শোনা যাচ্ছিল সাধারণ মানুষের গলা থেকে। এবার আর আম জনতা নয়, কলকাতার বুকে শোভাবাজার এলাকায় টহলদারিতে বেরিয়ে মার খেল জনতার রক্ষক এই পুলিশ কর্মী। ফাটলো মাথা, ভেঙে দেওয়া হয়েছে মোটর বাইক। সাধারণত পুলিশের টহলদারি পার্টিতে দুজনের থাকার কথা। মনে করা হচ্ছে বাইকে করে আজ সকালে একাই টহলে বেরিয়েছিলেন পুলিশের কনস্টেবল দেবাশিস মণ্ডল। শোভাবাজার এলাকায় তিনি সম্ভবত দুষ্কৃতীদের সামনে পড়েন। কুকর্মে বাধা দেওয়ায় মেরে ফাটিয়ে দেওয়া হয় তার মাথা। ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু কলকাতার বুকে যদি পুলিশেরই নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শোভাবাজারের ঘটনায় কিন্তু প্রশ্নটা উঠছে। যদিও পুলিশের একাংশ বলছে দুষ্কৃতী হামলা নয়, বাইক থেকে পড়ে গিয়েই নাকি তিনি আহত হয়েছেন। আকাশ বার্তা। শুরুতেই আমরা দেখিয়েছিলাম চোর সন্দেহে ডোমজুড়ে বর্বরোচিত নৃশংসতার ছবি। আরও এক লজ্জার ঘটনা ঘটল মালদার কালিয়াচকে। সালিশিতে টেকে দম্পতিকে গাছে বেঁধে দেওয়া হলো সিগারেটের ছ্যাঁকা। মাথা কামিয়ে ঘুটের মালা পরিয়ে ঘোরানো হলো গোটা গ্রাম। মধ্যযুগীয় বর্বরতা যেন হার মানে কালিয়াচকের ঘটনার কাছে। পরকীয়ার অভিযোগে এক দম্পতিকে 3 বার সালিশি সভায় ডেকে গোটা রাত জুড়ে অত্যাচার করা হয়। অভিযোগ, জল খেতে চাইলে সিনেমার কায়দায় মুখের সামনে জল এনে ফেলে দেওয়া হয়। মারের চোটে রক্তাক্ত হলেও হয় না চিকিৎসা। সারা রাত আটকে রেখে সকালে গাছে বেঁধে গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে মাথার চুল কেটে ঘুটে আর জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়। অথচ ওই দম্পতি দুজনেরই প্রথম পক্ষের বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার কাজিনামা করে বিয়ে করেন বলে জানান। এমন তালিবানি অত্যাচারে বিধ্বস্ত ওই দম্পতি। তো হাসিব বলে নাম, ওর না ওকে সবাই লাটো লাটো বলে হাসিব বলে নাম। ওই ছেলেটা হাতে সিগারেট খাচ্ছে, হ্যাঁ, আর এক হাতে আমার চুল কাটছে। মানে জায়গা কেটেছিল স্যার। ওইভাবে তো চুল রাখা যাবে না স্যার, তো জায়গা কেটেছে আর সিগারেট খাচ্ছে, তো আর আগুনটা আমার এখানে পড়ছে। তো আমি বললাম কি আগুনটা সরিয়ে দাও, সিগারেটটা ফেলে কাটো, তো বুঝে চুপ। জানা গেছে ওই ব্যক্তি রাঁচিতে হকারের কাজ করেন। মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তেমনই দেখা করতে এসে আক্রমণের মুখে পড়েন। ওই মহিলার আগের পক্ষের স্বামী এই গোলমাল চালিয়েছে বলে খবর। এই ঘটনায় পুলিশ 11 জনকে গ্রেফতার করেছে। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, আকাশ বার্তা। চোখ রাখবো প্রতিবেশী বাংলাদেশের দিকে। চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদে ঝুলছে বাংলাদেশ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে কম করে 7 ছাত্রের মৃত্যুর খবর এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে হাসিনা সরকার। ছাত্রছাত্রীদের স্রোত যেন নেমে আসছে ঢাকার রাজপথে। পুলিশ বাধা দিলেই সংঘর্ষ। সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ অবস্থা ঢাকা থেকে খুলনা। অশান্তি ছড়িয়েছে চট্টগ্রামে। ভারতে আন্দোলন হয় সংরক্ষণের দাবিতে, কিন্তু প্রতিবেশী বাংলাদেশে দেখা যাচ্ছে ঠিক উল্টো ছবিটাই। মুক্তিযোদ্ধাদের স্বজন নামে বিশেষ সংরক্ষণ 2018 সালে চালু করেছিল হাসিনা সরকার। এর ফলে বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ বেড়ে হয় 56%। কিন্তু সম্প্রতি মুক্তিযোদ্ধাদের স্বজন নামের কোটা অবৈধ ঘোষণা করেছে আদালত। অবিলম্বে সেই সংরক্ষণ বাতিল করতে হবে, এই দাবি তুলে শুরু হয়েছে আন্দোলন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। আমার কোনো জব না হয়, এই যে আমার পরিবারের ভোগান্তি, আমার ভোগান্তি সরকার নিবে? এটা কি দেশ নিবে? এখনো পর্যন্ত সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ঢাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হাসিনা সরকারের অনড় অবস্থার ফলে বাংলাদেশ রক্তাক্ত হচ্ছে বলে দাবি করেছে বিরোধী দল বিএনপি। আকাশ বার্তা।
রেশন দুর্নীতিতে এবার রেশন কার্ডের নজর ইডির। 2018-19 সালে হাজার হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছিল। তবে কি সেই সব কার্ড দুর্নীতির কাজে ব্যবহার করা হয়েছিল? খতিয়ে দেখার জন্য 3 সদস্যের কমিটি করল ইডি। এদিকে দক্ষিণ 24 পরগনার বারাসাতে রেশন দোকান ঘিরে চাঞ্চল্যকর কাণ্ড। চুরি হয়ে গেল 400 লিটার কেরোসিন তেল ও 70 বস্তা চাল। রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এবার এই পরিস্থিতিতে রেশন দোকান থেকে গায়েব হয়ে গেল 70 বস্তা চাল আর 400 লিটার কেরোসিন তেল। জয়নগর থানার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের নুরাল্লপুরে এই এলাকার 1 নম্বর জাতীয় সড়কের উপর ইয়াকুবু সর্দারের রেশন দোকান। এখানেই মজুদ ছিল সাধারণ মানুষের চাল ও কেরোসিন তেল। আজ সকালে গ্রামের মানুষ দেখেন রেশন দোকানের 2টো শাটার গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে। গায়েব মজুদ থাকা 70 বস্তা চাল ও 400 লিটার কেরোসিন তেল। রাস্তার উপরে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে মানুষ খুব ভীত সন্ত্রস্ত, যেখানে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই দেখতে পেল না পাবলিক। যেহেতু কাছাকাছি একটা ক্যাম্প আছে, পদ্মাহাটে একটা ক্যাম্প হয়েছে, তাহলে পুলিশের টহলদারি তো হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশের সেই ভূমিকা যদি থাকতো এত বড় দুঃসাহসিক ঘটনা করতো না। প্রশ্ন উঠতে শুরু করেছে 70 বস্তা চাল ও 400 লিটার কেরোসিনের মতো বিপুল পরিমাণ জিনিস লুট হলো, এদিকে গ্রামের মানুষ কেউ টের পেল না। যেখানে এত পরিমাণ জিনিস লুট করা সময় সাপেক্ষ ব্যাপার। তদন্ত শুরু করেছে পুলিশ। আকাশ বার্তা। ফের জয়ন্তের আদালত বলে পরিচিত তালতলা ক্লাবে তালা খুলল পুলিশ। ফের হলো মারধরের ঘটনার পুনর্নির্মাণ। গতকালই জয়ন্ত তার সাকরেদ সৈকত মান্নাকে 8 দিনের পুলিশি হেফাজতে পেয়েছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। 1 সপ্তাহও কাটেনি, গত শুক্রবারের পর 4 দিনের মাথায় ফের খোলা হলো আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। আরিয়াদহের জায়ান্ট জয়ন্ত সিংকে নিয়ে গিয়ে ফের হলো মারধরের ঘটনার পুনর্নির্মাণ। এরপর ফের এলাকায় জয়ন্তর আদালত নামে কুখ্যাত তালতলা ক্লাবে তালা ঝুলিয়ে গালাসিল করে দিল পুলিশ। গতকালই 4 দিনের হেফাজত শেষে আরিয়াদহে মা ও ছেলেকে মারধরকাণ্ডে ধৃত জয়ন্ত সিং সহ 7 জনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে বেলঘরিয়া থানা। মারধরকাণ্ডে জয়ন্ত সিং সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে দক্ষিণেশ্বর থানাও। গতকালই নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়ে জয়ন্ত সিং ও তার সঙ্গী সৈকত মান্না ওরফে জঙ্ঘাকে 8 দিনের পুলিশি হেফাজতে পায় দক্ষিণেশ্বর থানা। এরপর রাতেই দুজনকে নিয়ে তালতলা ক্লাবে যায় দক্ষিণেশ্বর থানার পুলিশ। মারধরের ভাইরাল ভিডিও সূত্র ধরে ক্লাবের সিল খুলে ফের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এরপর 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ ফের তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হয় ধৃত আরিয়াদহের জায়ান্ট জয়ন্ত সিং এর আদালত বলে পরিচিত তালতলা স্পোর্টিং ক্লাব। আকাশ বার্তা। এখন একটা বিরতির পর আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।